আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। স্ক্রিনে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? এখানে প্রশ্নটি আমাদের ভালো করে বুঝতে হবে যে ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি, মানে ১ কেজি মিষ্টির দাম কিন্তু ৩৫০ টাকা। তিনি কিন্তু মিষ্টি কিনেছেন ৩৫০ গুণ ৩, এত টাকার কিন্তু তিনি মিষ্টি কিনেছেন। তাহলে মোট তিনি মিষ্টি কিনেছেন কত টাকার? ৩ ৩ ৯ আর ৩ ৫০ ১৫০, তাহলে কত হলো? ১০৫০। এত টাকার কিন্তু তিনি মিষ্টি কিনেছেন। এখন যে শর্তটা আমাদের দিয়েছে ৪ টাকা হারে, হার বলতে আমরা কি বুঝি? পার্সেন্ট, মানে ৪% ভ্যাট। তাহলে ১০০ টাকায় কিন্তু ৪ টাকা ভ্যাট, এখানে কিন্তু ৪% যেহেতু, তাহলে ১০০ টাকায় ৪ টাকা ভ্যাট। তাহলে এত টাকায় কয় টাকা ভ্যাট আমরা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। ১০০ টাকায় ভ্যাট যদি দেয় ৪ টাকা, তাহলে ১ টাকায় ভ্যাট হচ্ছে 4/১০০। অতএব ১০৫০ টাকায় ভ্যাট আসবে ১০৫০/১০০। এখানে যদি আমরা কাটাকাটি করি, ০ কাটা, আমরা যদি ৫ দিয়ে কাটি তাহলে পাবো আমরা ২ ১, আর এখানে পাবো ২। তাহলে উপরে যদি আমরা গুণ করি ২১ গুণ ৪, তাহলে পাবো আমরা ৮৪, আর নিচে থাকবে আমাদের ২ দিয়ে যদি আমরা ৮৪ কাটি তাহলে আমরা পাবো ৪২। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর, ৪২ টাকা। চাকরির পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। ৫% ভ্যাটে ৪৮০০ টাকার বিলে ভ্যাটের পরিমাণ কত? এখানে ৫% ভ্যাটের মানে ১০০ টাকায় ৫ টাকা, তাহলে ৪০৮০ টাকার বিলে ভ্যাটের পরিমাণ আমাদের বের করতে বলেছে। আমরা এখানে যে কাজটি করতে পারি, ৪০৮০ এর মানে গুণ এর ৫%, আমরা ৫% যদি আমরা বের করি তাহলে ৪০৮০ গুণ ৫-এর ১০০। আমরা যদি ০ কেটে দিই তাহলে ৪৮ যদি আমরা ৫কে গুণ করি, ধরুন ৪৮ নেই, এখানে আছে ৫০, ৫০ গুণ ৫ তাহলে হবে ২৫০। তাহলে ২ আমরা কিন্তু এখানে বেশি নিয়েছি, তাহলে ১০ কমাই দেবো, তাহলে হবে ২৪০। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর, ২৪০ টাকা। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, কণা শাড়ির দোকানে গিয়ে ১২০০ টাকার সিল্কের শাড়ি এবং ১৮০০ টাকার একটি 3 পিস কিনল। ভ্যাটের হার ৪ টাকা হলে সে দোকানদারকে কত টাকা দিবে? এখানে কিন্তু প্রশ্নটা একটু ঘুরানো, এখানে কিন্তু আমাদের ভ্যাটের পরিমাণ চাইনি, ভ্যাট সহ সে মোট কত টাকা দিবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি সে কিন্তু অলরেডি ১২০০ এবং ১৮০০ টাকা দিয়েছে। তাহলে ১২০০ এবং ১৮০০ যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা ৩০০০ টাকা। তাহলে অলরেডি সে ৩০০০ টাকা দিয়েছে, এর সাথে আমাদের অ্যাড হবে ভ্যাট। এই ৩০০০ টাকার সাথে আমরা যদি ভ্যাট যদি আমরা বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের, এটা বিভিন্ন পদ্ধতিতে বের করা যায়। আমরা যদি এরকম করি, এত এর 4%, তাহলে উপরে ৪ নিচে ১০০, কাটাকাটি যদি করি আমরা তাহলে ৪ পাবো ১২০। এই ১২০ টাকার সাথে আমরা যদি অ্যাড করে দিই এই ৩০০০ টাকা, তাহলে ৩০০০ টাকা উনি কিনেছে এবং ১২০ টাকা ভ্যাট হয়েছে, তাহলে দুটো যোগ করলে আমরা পাবো ৩১২০ টাকা। এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই বর্গ, ৩১২০ টাকা। আমরা যদি স্ক্রিনের প্রশ্নটি লক্ষ্য করি, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? এই প্রশ্নটি কিন্তু চাকরির পরীক্ষায় অনেক শতবার এসেছে, শুধু বিসিএস না, দেখুন বিসিএসে কয়বার এসেছে, বিসিএস বাদে আরও বিভিন্ন প্রাইমারি, ব্যাংক জব, বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি কিন্তু এসেছে। আমরা কিন্তু প্রশ্নটি, এটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই কিন্তু এরকমভাবে করি যে 25% থাকলে 20%, 25% বৃদ্ধি থাকলে যদি আমাদের এখানে ব্যয় বৃদ্ধি পাবে না,
এখানে কিন্তু 25% থাকলে আমরা 20% করি, এবার 20% থাকলে 25%, এই রীতিটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি। তবে এর বেসিকটা আমাদের শিখে রাখা ভালো, যদি আমাদের প্রশ্ন ঘুরিয়ে দেয় তখন আমরা অনেক সমস্যায় পড়তে পারি। যেমন ধরুন এখানে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। ধরুন আপনি যে কোনো একটি পণ্য আগে 100 টাকায় কিনতেন, এখন সেটা বেড়ে হয়ে গেছে 25%, এখন 125 টাকা হয়েছে। কিন্তু আপনি 125 টাকার তেল কিনতে চান না, আপনি এখন কি করবেন, আপনি সেই আগের রেটেই আগের মতোই 100 টাকার তেল কিনতে চান। কিন্তু এখন এই 25 টাকা বেড়ে যাওয়ার কারণে ধরেন 1 কেজি তেলের দাম এখন বর্তমানে 125 টাকা, কিন্তু আপনি কিন্তু 125 টাকার তেল কিনতে চান না, আপনি চান সেই 100 টাকারই তেল কিনতে। তাহলে কিন্তু আপনি আর সেই 1 কেজি তেল পাবেন না। এখানে বিষয়টা সেরকম। এখানে 25% বৃদ্ধি পেলে 20% হ্রাস করতে হবে, আবার 25% হ্রাস পেলে 20% বৃদ্ধি করতে হবে। এই কনসেপ্টটা তো আমাদের মোটামুটি সবারই জানা। তবে এখানে আমরা যে কাজটি করব, আমরা একটি সূত্র অ্যাপ্লাই করব, শর্টকাট সূত্র। যদি ধরেন এখানে কি বলেছে, কত কমলে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, মানে হ্রাস। যদি হ্রাসের কথা বলে তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব, আবার দেখুন শতকরা কত কমালে, কমালে মানে কি হ্রাস করতে বলেছে আমাদের, তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। এখানে হ্রাসের সূত্রে আমরা কি করব, বৃদ্ধি হয়েছে আমাদের কিন্তু কত 25, এখানে কিন্তু আমাদের বৃদ্ধি হয়েছে 25, এর সাথে গুণ করতে হবে আমাদের 100। আর আমাদের নিচে যে কাজটি করতে হবে, নিচেও আমরা 100 রাখবো প্লাস বৃদ্ধি, বৃদ্ধি কত হয়েছে 25। তাহলে আমরা উপরে যদি গুণ করি তাহলে উপরে পাবো আমরা 2500 আর নিচে পাবো আমরা 125। এবার যদি আমরা 125 থেকে 2500 কাটাকাটি করি তাহলে আমরা পাবো 20। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই 20%। আবার যদি আপনাকে প্রশ্নে বলে যে বৃদ্ধি করতে হবে, তাহলে বৃদ্ধি করার সময় আপনি যে সূত্রটি অ্যাপ্লাই করবেন তা হলো যেটুকু হ্রাস পাবে, হ্রাস গুণ 100 আর নিচে আপনি করবেন 100 মাইনাস হ্রাস, এই সূত্রটি আপনি অ্যাপ্লাই করবেন। এখানে আমি সূত্রটি কিন্তু মুখে মুখে বলেছি, আমি এটা লিখে দিচ্ছি। এটা আপনারা করবেন যে বৃদ্ধি গুণ 100 আর নিচে করবেন কি 100 প্লাস বৃদ্ধি। এই দুইটি সূত্র শর্টকাটে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা হবে না। চিনির দাম 20% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে। প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করুন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। চিনির দাম 20% বৃদ্ধি পেলে, যদি 20% বৃদ্ধি পায় তাহলে 100 যোগ 20 120, তাহলে এখানে কি হবে 120 টাকা, 120 টাকা খরচ, 120 টাকায় ধরুন খরচ। এরপরে আমরা এখানে কি করলাম, এখানে কিন্তু আমাদের 8% বৃদ্ধি করতে পারবো আমরা। বৃদ্ধি মানে কি 100-র পরে যোগ, তাহলে 108 টাকা। বিষয়টা যদি আমি খোলাখুলি বলি যে ধরুন আপনি 1 কেজি আলু কিনলেন, আগে কিনতেন 100 টাকায়, এখন সেই আলুটার দাম হয়ে গেছে 120 টাকা। কিন্তু আপনি আগে 100 টাকায় কিনতেন, এখন 120 টাকায় আপনি কিনতে চান না, আপনি চান 8%, মানে 108 টাকায় আপনি কিনতে চান, কিন্তু 120 টাকায় আপনি কিনতে চান না, আপনি 108 টাকা পর্যন্ত আপনার ব্যালেন্স, আপনি সেখান থেকে 108 টাকা পর্যন্ত কিনতে পারবেন। তাহলে 12 টাকা কিন্তু আপনি এখানে কিন্তু 12 টাকা খরচ কমাতে হবে। তাহলে আমরা কিন্তু এটা সাজাই যদি লিখি 120 টাকা খরচ কমাতে হবে 12 টাকায়। 120 টাকা খরচ কমাতে হবে কত 12 টাকায়, 1 টাকা খরচ কমাতে হবে 12/120। তাহলে কত টাকা শতকরা বলেছে,
তাহলে 100%, তাহলে 100 টাকা খরচ কমাতে হবে ভাগ 120। যদি কাটাকাটি করি তাহলে হবে 10। তাহলে 10% কিন্তু এখানে আমাদের শতকরা কত কমালে চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে। শতকরা যদি আমরা 10% কমাই তাহলে কিন্তু চিনির উপরে খরচ কিন্তু আমাদের 8% বৃদ্ধি পাবে। প্রশ্নটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আপনার মনোযোগ দিয়ে দেখুন। চিনির দাম বলেছিল 20% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনির উপর খরচ 8% বৃদ্ধি পাবে। আমাদের কিন্তু ব্যবহার কতটুকু আমরা কমাবো সেটা কিন্তু আমাদের বলেছিল। তাহলে আমাদের কিন্তু আমরা 120 টাকায় কেনা সম্ভব না, আমরা 108 টাকা পর্যন্ত কিনবো এবং এখানে কিন্তু আমাদের চিনির ব্যবহার আমাদের কমিয়ে দিতে হবে। তাহলে 120 টাকা কমাতে হবে কয় টাকা? অলরেডি তো 120 টাকা দাম হয়ে গেছে, তাহলে 120 টাকা কমাতে হবে 12 টাকা। 1 টাকায় কমাতে হবে 12 × 120 এবং 100 টাকা মানে শতকরায় কমাতে হবে 12 × 100 ভাগ 120। কাটাকাটি যদি আমরা করি তাহলে পাবো আমরা 10%। আমরা যদি স্ক্রিনের প্রশ্নটি লক্ষ্য করি, A/B 4:7 এবং B/C 5:6 হলে A/B/C এর মান কোনটি? এখানে আমরা প্রথমে একটি শর্টকাট ব্যবহার করব যে A/B আমরা লিখলাম 4:7 এবং B/C হবে 5:6। এরপরে আমরা যে কাজটি করব, এখানে আমরা প্রথমে এদিক গুণ করব। তাহলে এদিকে যদি আমরা করি তাহলে 4 × 5 = 20। এরপর আমরা এদিকে যাব 5 × 7 = 35। এরপর আমরা নিচে নামবো, n একটা n তৈরি হবে, এখানে একটি n, তাহলে 6 × 7 = 42। এখানে আমরা লিখতে পারি A/B/C সমান 20:35:42। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এই ক নাম্বার। তবে এটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখন দেখবেন এই যে কোনাকুনি এই বি আর এই বি কিন্তু এখানে সেম। তাহলে এখানে আমাদের এটা কিন্তু আমাদের উত্তর রাশি আর এখানে পূর্ব রাশি। এই উত্তর রাশি এবং পূর্ব রাশি যদি সেম থাকে তখন শুধু আপনি এই এন পদ্ধতি ব্যবহার করতে পারবেন, আর এভাবে খুব সহজে আপনি A/B/C এর মান বের করতে পারবেন। আজকের পাঠ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।